মরুভূমি বলতেই আমাদের চোখে ভেসে ওঠে মাইলের পর মাইল তপ্ত বালু, কিন্তু মিশরের ফাইউম প্রদেশে এমন এক জায়গা আছে যেখানে তপ্ত বালুর বুকে আছড়ে পড়েছে শীতল জলপ্রপাত। আজ আমরা জানাবো মিশরের বিখ্যাত ওয়াদি আল রায়হান এবং এর সাথে জড়িত আছে হজরত ইউসুফ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক কৃষি বিপ্লবের গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। দর্শকবৃন্দ, প্রচণ্ড পানির শব্দ, নায়াগ্রা জলপ্রপাত না, নায়াগ্রা জলপ্রপাত না, এটা মরুভূমির মাঝে একটা জলপ্রপাত। কোথায়? এটা ফাইউম জেলায়। ফাইউম কোথায়? কায়রোর মধ্যে। কায়রোর থেকে 200 কিলোমিটার দূরে ফাইউম। ফাইউমের দূরে অদূরে 70 কিলোমিটার দূরে ইউসুফ আলাইহিস সালামের একটা মজেদার জায়গা, ইউসুফ আলাইহিস সালামের স্মৃতিবিদিত জায়গা, সেই ওয়াদি রায়হানে আমরা উপস্থিত আছি। ওয়াদি রায়হানটা হলো একটা হেরিটেজ জায়গা। এখানে সাধারণত অনেকেই মিশরে আসে, কিন্তু এখানে আসাটা একটু কঠিন আছে। কারণ কি, ফাইয়ামে আসতে হয় কারণের যে এই জায়গায়, সেটা 200 কিলোমিটার দূর। তারপরে আবার এখান থেকে 60 কিলোমিটার দূরে। নর্মালি 160, কিন্তু এই 160-এর ভিতরে অনেক ঝামেলাতে আছে। আসলে সহজে মরুভূমি যেতে হয়, সরাসরি গাড়িতে আসতে হয়, রুট চলে না, অনেক চেকিং আছে। তো আমরা আসলে তারপরে আসলাম। কঠিন একটা জায়গা, আপনাদেরকে জায়গায় গিয়ে সৌন্দর্য জায়গা দেখাবো ইনশাল্লাহ। এই মরুভূমির মাঝে যে একটা সাল্লাল, কত চমৎকার একটা জায়গা, যেখানে ইউসুফ আলাইহিস সালামের স্মৃতিবিদিত জায়গা, সেখানে যাব। চলুন আমার সামনে। কায়রো থেকে কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত একটি ছোট্ট শহর ফাইউম। এই ফাইউম শহরটি বিশাল বিখ্যাত জায়গা। এখানেই আছে হোয়াইট ডেজার্ট, যা দেখতে পুরো বিশ্বের লোকজন ঘুরে আসে। আর এই ডেজার্টের মাঝেই রয়েছে ওয়াদি আল রায়হান। এটি মূলত একটি ন্যাচারাল প্রোটেক্টেড এরিয়া। এখানে দুটি বিশাল লেক রয়েছে, উপরের লেক এবং নিচের লেক। এই দুটি লেকের উচ্চতার পার্থক্যের কারণেই তৈরি হয়েছে মিশরের একমাত্র এই জলপ্রপাতটি। নীল নদের অতিরিক্ত পানি যখন এই মরু অঞ্চলে এসে জমা হয়, তখন সৃষ্টি হয় এক টুকরো নীল প্যারাডাইস। পর্যটকদের জন্য এটি এক অদ্ভুত প্রশান্তির জায়গা। দর্শকবৃন্দ, এই সেই বিখ্যাত ওয়াদি রায়হান, ইউসুফ আলাইহিস সালামের স্মৃতিবিজিত জায়গা। তো আমরা অনেকক্ষণ, প্রায় 100 কিলোমিটারের মতো একদম ধুধু মরুভূমি। এই মরুভূমির মাঝে এত বড় একটা লেক, এবং যে লেকের পানি দিয়ে ইউসুফ আলাইহিস সালাম এখানে চাষাবাদ করেছে, একটা মিরাকল। তো এই জন্যই আমরা অনেক পথ পাড়ি দিয়ে অনেক কঠিন জায়গায় অন্য জিনিসগুলো বাদ দিয়ে হলেও এই মিরাকলটা দেখার জন্য আজকে আসছি। সামিম ভাই আমার সাথেই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমরা কথা বলছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ফাইউম জেলার ওয়াদি রায়হানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শালালাত রয়েছে, যেটাকে বলা হয় ওয়াটারফল বা হচ্ছে জলপ্রপাত। ছোট খাল দিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল লেক, যেটাকে বলা হয় বাহরে ইউসুফ বা ইউসুফ সমুদ্র বা ইউসুফ সালামের লেক। যেটা এখানে হিস্ট্রি হচ্ছে, আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন তিনি এসেছিলেন, তখন কিন্তু 14 বছরের 7 বছর দুর্ভিক্ষ ছিল। 7 বছর কিন্তু হচ্ছে ধন সম্পদের একটা আল্লাহ তাআলা বারাকাত ঢেলে দিয়েছিলেন। যে 7 বছর বারাকাপূর্ণ ছিল, ওই 7 বছর তিনি এখানের এই লেকের পানি ব্যবহার করে বিভিন্ন হচ্ছে চাষাবাদগুলো করেছেন, এবং সম্পদ আল্লাহ তাআলা বলেছিলেন যে জমা করে রাখার জন্য, পরবর্তী 7 বছরের জন্য সেটা করার জন্য। তো দর্শক, সেই বাহরে ইউসুফ বরকতপূর্ণ একটি লেক, যেখানে স্মৃতি জড়িয়ে আছে সাইয়্যিদুনা নবী ইউসুফ আলাইহিস সালামের। এতক্ষণ আমরা আসলাম, মনের মধ্যে একটা কষ্ট ছিল যে এত মরুভূমি পাড়ি দিয়ে আসছি, এখানে কি আছে, কিন্তু আসার পরে মনটা ভালো হয়ে গেছে। এত মরুভূমির মাঝে পানির একটা স্রোতধারা দেখে ভালো লাগছে। আর আমরা পিছনে দেখি, এই যে আমি যদি একটু দেখাই, এটা হলো বাহরে ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামের স্মৃতিবিজিত একটি হ্রদ, বাহরে ইউসুফ বলে। আর তার পাশ থেকে এটা একটু উঁচু জায়গা, এই পানির স্রোতটাও আরেকটা হ্রদ থেকে এসেছে। তো চলুন আমরা একটু ঘুরে আপনাদের দেখাই। এখানে প্রাকৃতিকভাবে কিছু গাছপালা এবং এই যে ফুল, সূর্যমুখী গাছ, এখানে দেখলাম অনেক ফসলাদিও হয়। তো আসলেই আমরা মিশরের ব্যাপারে যে অনেক কিছুই জানতাম না, এখন জানি। আর এই পানিটা একটু চেখে দেখি, পানিটার অবস্থাটা কি। বিসমিল্লাহ। ঠান্ডা একটা পানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
খুবই ঠান্ডা পানি। একটু উজু করি, বিসমিল্লাহ। পানিটা আসলে সুস্বাদু পানি, লবণ না, আর ঠান্ডা পানি। মরুভূমির মাঝে আসলাম, খুব তপ্ত একটা আবহাওয়া পানি দিয়ে আমরা আসলাম। এখন একদম খুব ভালো হয়ে গেছে পানিটা দেখে, পানিটা ধরতে পেরে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ। ওয়াদি আল রায়হান বা ফাইউম অঞ্চলের আসল রহস্য কেবল এর সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, এর ইতিহাস হাজার বছরের পুরনো। মিশরের এই অঞ্চলটি মূলত হজরত ইউসুফ আলাইহিস ইসলামের সময় থেকেই আবাদি জমিতে রূপান্তরিত হয়েছিল। যখন মিশরের টানা 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষের পূর্বাভাস পাওয়া যায়, তখন হজরত ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহর প্রদত্ত জ্ঞান দিয়ে এক অভাবনীয় কৃষি পরিকল্পনা করেন। তিনি নীল নদের পানিকে এই মরু অঞ্চলে নিয়ে আসার জন্য বিশাল এক ক্যানেল খনন করেন, যা আজও বাহারে ইউসুফ নামে পরিচিত। এই ক্যানেলের মাধ্যমেই মরুভূমি হয়ে ওঠে মিশরের সবচেয়ে উর্বর শস্য ভাণ্ডার। আজ আমরা যে সবুজ ফাইউম দেখি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেই ইউসুফ আলাইহিস সালামের হাজার বছরের আগে। মাইলের পর মাইল মরুভূমি ছিল, তারপরে একটা মরু উদ্যানে এসেছি এবং একটা জলপ্রপাত, যে জলপ্রপাতটার অবিনত পানি এরকম আসতে আছে মরুভূমির ভিতরে, একটা মিরাকল। এখানে হিস্ট্রিটা হলো ইউসুফ আলাইহিস ইসলামের যখন এখানে মরুভূমি, যখন তারা দুর্ভিক্ষে ছিল, এই পানি দিয়ে চাষাবাদ করেছে। Subhanaka, the stars, they sing your name. In the darkest night I see a glimmer of eternity. Allahu Nur as-samawati wal-ard, your light guides the lost and scarred. Alhamdulillah, through joy and pain, faith like the sun after the rain, patience whispers in my ear, hold on tight, the dawn is near. এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটে যেমন হয় এরকম কিছু হ্যান্ডিক্যাপ এরকম দোকান থাকে। এখান থেকে আমার মনে হয় আপনাদেরকে আমি সার্চ করবো, না নেই ভালো, একটা যা দাম তার চেয়ে 10 গুণ বেশি বলে, তারপরে তো কমিয়ে টমিয়ে হলেও 5 গুণ বেশি দিয়ে নিতে হয়। তো তার চাইতে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসছেন, সেটা দেখেন, এগুলো থেকে এড়িয়ে যাবেন, কারণ সময় লস হয়ে যাবে অনেক। জায়গাটা আসলেই চমৎকার একটা জায়গা, মরুর মাঝে একটা মরু উদ্যান যে বলা হয় সেটাই। দেখেন এখানকার ঘর বাড়িগুলোও দেখেন সেই মাটি দিয়ে বানানো। আমরা আস্তে আস্তে যে হ্রদের সাথে ইউসুফ আলাইহিস ইসলামের স্মৃতি বুঝিয়ে দিত সেখানে যাব, সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা সৌন্দর্য, একটা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, কারোর চারিদিকে মরুভূমি, মানে এইটার দিকে পুরো লিবিয়া, মানে হাজার হাজার মাইল মরুভূমি, সেই মরুভূমির মাঝে এই যে লেক, পানির একটা উৎস, এবং শুধু তা না, এখানে আছে আপনার একটা ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুদরত দেখার জন্যই আমরা এখানে আসলাম। এই যে এইটা একটা বাহারে ইউসুফ বলে, সেটা দেখলাম। এখানে দূর দূর থেকে এবং বিদেশ থেকেও অনেকে আসে। জলপ্রপাত দেখার পাশাপাশি এখানে আপনি করতে পারবেন স্যান্ডবোর্ডিং বা মরুভূমির বালুতে সার্ফিং। এখানকার নীল পানি আর ধপধপে সাদা বালুর সংস্পর্শ আপনাকে মনে করিয়ে দেবে প্রাকৃতির এক বিশাল ক্যানভাস। সূর্যাস্তের সময় এই জায়গাটি এক মায়াবী রূপ ধারণ করে। এরপর নেমে আসে রাত। রাতের সৌন্দর্য আরও চমৎকার। মরুভূমির বিশাল তারাভরা রাত আর নিচে সাদা মরুভূমি। রাতের আধারে আপনি যখন এই মরুভূমিতে বসবেন, নিজেকে খুবই ছোট্ট ক্ষীণ প্রাণী মনে হবে। বিশাল প্রকৃতির কাছে আমরা সত্যিই নগণ্য।
তবে এখানে রাত্রি যাপন করলে দিনের মতো এখানে প্রচণ্ড গরম থাকে না, এখানে তখন ঠান্ডা নেমে আসে। Yeah, all my tears, they cleanse my soul. Through the storm you hold my hand, a light within the shifting sand. Allahu Nur as-samawati wal-ard, your light guides the lost and scarred.